আমি কালামে হাকিম থেকে সূরা হুমাযা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরার অর্থ শুনিয়েছি। এখন আমরা সংক্ষিপ্ত দার্স শুনবো ইনশাআল্লাহ। সূরাটির নামকরণ করা হয়েছে, সূরাটির প্রথম আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে হুমাযা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সব লোকের জন্য যে সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে। আমাদের সামনে দারসুল কোরআন নিয়ে আসছে আমাদের প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ হাফিজা সুলতানা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফী আমাদিন মুমাদ্দাদাহ। আমি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ধ্বংস ওই সব লোকের জন্য যে সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে। সে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে। সে ধারণা করে তার অর্থ তাকে অমর করে রাখবে। কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতমায়। তুমি কি জানো হুতমা কি? হুতমা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে। এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। আলহামদুলিল্লাহ, মন্ডলপাড়া হাসিনা বেগম বালিকা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ভর্তিমেলা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুপার, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপস্থিত শিক্ষার্থী বোনেরা ও অভিভাবক বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কালামে হাকিম থেকে সূরা হুমাযা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরার অর্থ শুনিয়েছি। এখন আমরা সংক্ষিপ্ত দার্স শুনবো ইনশাআল্লাহ। সূরাটির নামকরণ করা হয়েছে, সূরাটির প্রথম আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে হুমাযা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সব লোকের জন্য যে সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে। সামনাসামনি ধিক্কার দেওয়া হলো কাউকে তুচ্ছ করা, অপমান করা, নিজের তুলনায় কাউকে ছোট মনে করা। সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলা অহংকারের শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারাটা কি জানেন? যারা হলো একটি শস্য দানাকে 70 টুকরো করার পর এক টুকরো যেরকম ওই পরিমাণ যারা। আধুনিক ভাষায় বলতে গেলে যা খালি চোখে দেখা যায় না, যা দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ চায় তার পায়ের জুতোটা সুন্দর হোক, তার গায়ের পোশাকটা সুন্দর হোক। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে ভালো পোশাক পরা, ভালো জুতা পরা কি অহংকারের শামিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরকে ভালোবাসেন। আল কিবরু বাতুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা ও কাউকে তুচ্ছ মনে করা। এখন সব মানুষই সম্মান পেতে চায়। আমাদের মধ্যে হয়তো বা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কৃষক, কেউ আবার দিনমজুর। তবু আমাদের এক পরিচয়, আমরা আদম সন্তান। আর আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি প্রত্যেকটা আদম সন্তানকে সম্মানিত করেছি। আমাদের উচিত কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, যার যার জায়গা থেকে তাকে সম্মান করা। লুমাযা শব্দের অর্থ পিছনে নিন্দা করা। পিছনে
নিন্দা করা এক প্রকার গীবত। গীবত হচ্ছে জঘন্যতম পাপ। গীবত হচ্ছে কারো দোষ চর্চা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তারা বললেন না। মানে মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দনীয় নিন্দনীয় কাজ, তেমনি গীবত করা অপছন্দনীয় নিন্দনীয় কাজ। আমরা এই সমস্ত পাপ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতটা হলো আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা। সে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে। ধ্বংস কাদের জন্য? যারা সামনাসামনি ধিক্কার দেয়, পিছনে নিন্দা করে এবং অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে। অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করা দোষের কিছু নয়, কিন্তু এতে যে মানুষের অধিকার তা আদায় করতে হবে। আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন তার যাকাত দিতে হবে। যাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে, যারা স্বর্ণ রৌপ্য জমা করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সেদিন তার জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে দাগিয়ে দেওয়া হবে তার কপালে, এবং বলা হবে, তুমি এই অর্থবিত্তই তুমি সঞ্চয় করেছো নিজের জন্য, সুতরাং তোমরা যা জমা করে রাখতো তার স্বাদ ভোগ করো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে তার অর্থ তাকে অমর করে রাখবে। আমরা জানি যে সম্পদ চিরস্থায়ী নয়। মানুষ যে খালি হাতে এসেছে তাকে খালি হাতেই ফেরত যেতে হবে। মৃত্যুর পর তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। আমি একটি উদাহরণ দিই, আপনারা হয়তো বা আলেকজান্ডার কিং এর নাম শুনে থাকবেন। তিনি হলেন দিগ্বিজয়ী বীর। তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তার নিকট আত্মীয়দের কাছে তিনটা ওসিয়ত করলেন। প্রথম ওসিয়তটা হলো, আমি যখন মারা যাব তখন আমার খাটিয়া আমার পরিবারের লোক ধরবে না, আমার ছেলে ধরবে না, খাটিয়া ধরবে এই এলাকারই 4 জন বিজ্ঞ ডাক্তার। দ্বিতীয় ওসিয়তটা হলো, আমাকে যখন কাফনে বাঁধা হবে তখন আমার এক হাত খোলা রাখবে যেন মানুষ দেখতে পারে। তৃতীয় ওসিয়তটা কি? তৃতীয় ওসিয়তটা হলো, আমাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাবে তখন আমার 2 বাহুতে মুদ্রা ছড়াতে থাকবে। তখন তার নিকট আত্মীয়দের মধ্যে একজন জিজ্ঞেস করলো, রাজা, মানুষ যখন মারা যায় তখন যে ওসিয়ত করে তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ের জন্য, আপনার এরকম ভিন্ন ওসিয়তের কারণটা কি আমরা জানতে পারি? তখন রাজা বললেন, আমি এই 3টা ওসিয়ত থেকে সমগ্র মানব জাতির জন্য 3টা শিক্ষা রেখে যেতে চাই। শিক্ষাটা কি? প্রথম শিক্ষা হলো, যখন তারা দেখবে যে আমার খাটিয়া 4 জন বিজ্ঞ ডাক্তার ধরছে, তখন তারা বুঝবে যে পৃথিবীর কোনো ডাক্তারই মানুষকে বাঁচাতে পারে না। দ্বিতীয় ওসিয়তটা কি? দ্বিতীয় শিক্ষাটা হলো, যখন আমার হাত খোলা থাকবে তখন তারা বুঝবে মানুষ যে খালি হাতে এসেছে তাকে খালি হাতেই ফিরে যেতে হবে। তৃতীয় শিক্ষাটা হলো, যখন আমার 2 পাশ দিয়ে মুদ্রা ছড়াবে তখন তারা বুঝবে মানুষ তার ধন সম্পদ মৃত্যুর পর তার কোনো কাজে আসবে না। সুতরাং আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন তা থেকে যাকাত দিতে হবে, মানুষের অধিকার আদায় করতে হবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। তখন আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। যা হৃদয়কে গ্রাস করবে, যা অন্তরকে ছুঁয়ে দেবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা। দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। এ থেকে আমাদের শিক্ষা হলো, আমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, কাউকে অপমান করব না, অহংকার করব না, কারোর নামে গীবত করব না, এবং আল্লাহ যা সম্পদ দিয়েছেন তা থেকে গরিবের হক আদায় করব। আমাদের এ সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের বিরত রাখুক, বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।